عظيما চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, আর যারা শিরিক ব্যতীত অন্য অন্য গুনাহ করবে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শিরিক ব্যতীত কেউ যদি অন্য কোনো গুনাহ করে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বারবার সতর্ক করে বললেন, বান্দা শিরিক করবে না। যদি আমার সমকক্ষ কাউকে মনে করো, তোমার জীবনের হজ যাকাত রোজা সবকিছু আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুগণ আমার, শিরিক হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ। যারা শিরিক করে তারা সবচেয়ে বড় মহাপাপ করে। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহকে বাদ দিয়ে দেবতার ইবাদত করে, মূর্তির পূজা করে, তারা সবচেয়ে বড় অপরাধ করে। আর আমরা বান্দা হয়ে যারা আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করি না, যারা শিরিক করে, যারা দেবতার ইবাদত করে, যারা দেবতার পূজা করে, যদি আমরা মুসলমান হয়ে নামাজ না পড়ি তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই রইল না। কথা বলেন ঠিক কি না? তারা শিরিক করে ঠিক আছে, দেবতার মূর্তি পূজা করে, কিন্তু তারা তো ইবাদত করে, পূজা। কিন্তু আমরা মুসলমান হয়ে আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে যা, তাদের মধ্যে আর নাস্তিকের মধ্যে কোনো কি পার্থক্য রইল? চিল্লায় বলতে হবে, আছে পার্থক্য? কি আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আজকে মুসলমানের সন্তান ইউরোপে গেলে ইউরোপিয়ান হয়ে যায়, ঠিক কি না? মুসলমানের সন্তান যদি ইউরোপে যায় হাফ প্যান্ট পিঁধে, ঠিক কি না বলেন? ঠিক। কিন্তু মুসলমানের আদর্শ তো এটা নয়। নবী কি আদর্শ শিক্ষা দিলেন? একজন মুসলমান যুবকের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে ফরজ ঢাকা, এটা হচ্ছে তার জন্য ফরজ। এই বিধান করেছেন কে? চিল্লায় বলতে হবে কে? আপনারা কি আলোচনা বুঝতেছেন? কথা বলবেন। যারা ইউরোপে যায়, আজকে দেখবেন মুসলমানের সন্তান ইউরোপে গিয়ে নাস্তিকদের অনুসরণ শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? হাফ প্যান্ট পিনতে। ও যুবক, তোমাকে বলতে চাই, তুমি যদি ইহুদিকে অনুসরণ করো, নবী হাদিসে বলেছে যে যার অনুসরণ করবে দুনিয়ায় কিয়ামতের ময়দানে তার হাসর হবে তার সাথে। যদি তুমি নাস্তিকের অনুসরণ করো, ইহুদির অনুসরণ করো, নাস্তিকের কাতারে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি নবীর আদর্শ মানো না, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি পোশাক পরিধান করো না, তুমি কিসের নবীর উম্মত? তুমি কিসের আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা? কিসের দাবি করো? ঠিক কি না বলেন? যদি নবীর আশিক দাবি করতে হয়, নবীর উম্মত দাবি করতে হয়, নবীর আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? ও যুবক, তোমাদেরকে বলে যাই, আজকে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছো, এখান থেকে শিক্ষা নিয়ে যাও। আজকের এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, আর কোনদিন নবীর কলিজায় আমরা আঘাত দিব না। ঠিক কি না বলেন? পারবো তো ইনশাআল্লাহ? নবীর আদর্শে আদর্শিত হতে পারবো তো ইনশাআল্লাহ? সুন্নাত তরিকায় লেবাস পরিধান করব, ঠিক কি না বলেন? আপনি বিদেশ যান, ইউরোপে যান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো মুসলমান, আপনার নবীর আদর্শ আপনাকে ধরে রাখতে হবে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। যারা মূর্তি পূজা করে, যারা দেবতার পূজা করে, তারা তো আল্লাহর সাথে শিরিক করে, তারা তো আল্লাহর সাথে বেঈমানি করে, নাফরমানি করে। কিন্তু আজকে আমরা যারা মুসলমান, নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না, নবীর আদর্শ মানি না, হাশরের ময়দানে আমাদের কি উপায় হবে একবার চিন্তা করে দেখেন তো। কি উপায়টা আমাদের হবে? নবীর আদর্শ মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন।
বুখারী শরীফের বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহু আকবার বলবেন না? একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ কোনটি? নবী বললেন, নাম্বার 1 হলো আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কারণ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কি বলেন? ওই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সৃষ্টি করলেন আল্লাহ, ওই রব্বুল কারীমের সাথে কখনো শিরিক করা যাবে না, বেঈমানি করা যাবে না, নাফরমানি করা যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই লোকটি নবীজিকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে কোনটি? নবী বললেন, সবচেয়ে বড় অপরাধ হলো এই পৃথিবীর জমিনে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। ঠিক কি না? এরপরে ওই লোকটা আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? নবী বললেন, যদি কোনো মানুষ তার সন্তানকে হত্যা করে, যদি কোনো মানুষ তার সন্তানকে হত্যা করে দরিদ্রতার ভয়ে, খাওয়ানোর ভয়ে, পড়ানোর ভয়ে। আচ্ছা বলেন তো, আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আমাদেরকে পড়ান কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়ে যায় যদি কোনো মানুষ তার সন্তানকে হত্যা করে দরিদ্রতার ভয়ে। এমন জালেম সমাজের মধ্যে আছে, অনাগত সন্তানকে হত্যা করে ফেলে দরিদ্রতার ভয়, আছে না নাই? এমন জালেম বাবা সন্তানের মধ্যে আছে, অনাগত সন্তানকে হত্যা করে ফেলে দরিদ্রতার ভয়ে, খাওয়ানোর ভয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন, এটা আল্লাহ সবচেয়ে বড় নিন্দা, আল্লাহর কাছে সবচেয়ে বড় নিন্দানীয় অপরাধ। এটা করা যাবে না। এরপরে নবীজিকে লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি? নবী বললেন, এরপরে নিজের প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া। এই তিনটা গুনাহ, তিনটা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এই তিনটা অপরাধ কি করা যাবে? নাম্বার 1 হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে। নাম্বার 2 হলো সন্তানদেরকে হত্যা করা যাবে না দরিদ্রতার ভয়ে, খাওয়ানোর ভয়ে। নাম্বার 3 হলো নিজের প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। এটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন, আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান। এটা করা যাবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপর আসুন সবচেয়ে বড় কবিরা গুনাহ। গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টি। কয়টি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? 4টি। قال الكبائر والإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وشهادة الزور। الله أكبر বলেন। আল্লাহু আকবার। নবী বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে 4টি। কয়টি? 4টি। হে আমার উম্মতেরা, নাম্বার 1 হলো আল্লাহর সাথে শরীক করবে না। নাম্বার 1 কি বলেন? আল্লাহর সাথে শরীক করবে না। 4টার মধ্যে প্রথম নাম্বার হলো কি? আল্লাহর সাথে শরীক করবে না। অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে শিরিকের ভয়াবহতা, শিরিক নিয়ে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। এই ভাইরা, নবীজি অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। অসংখ্য আয়াত আল্লাহ বলছে, তোমরা আমার সমকক্ষ কাউকে মনে করবে না। এই হাদিসটার মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা। এই পৃথিবীর মধ্যে মা আপনাকে বড় করার জন্য কত কষ্ট করলো, বাবা কত কষ্ট করলো, কিভাবে ওই মা বাবাকে ভুলে যান? যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, আপনার উচিত হলো ওই মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি সন্তান, শিশু, যখন আপনি মায়ের পেটের মধ্যে ছিলেন, ওই মাকে কত কষ্ট দিলেন, ওই মাকে কত লাথি মারলেন। একবার তো মা কাউকে বলে নাই, একবার তো মাও অভিশাপ দেয় নাই, দিছে নাকি বলেন? ওই মা কত কষ্ট করলেন, ওই মা কত কষ্ট করলেন।
শীতের রাত্রে সন্তানের প্রস্রাবের মধ্যে মা শুয়ে ওই সন্তানকে মায়ের বুকের উপরে শোয়াইছে, ঠিক কিনা বলেন? ওই মাকে কিভাবে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বাবাকে বৃদ্ধ অবস্থা